27/5/2024 তারিখ আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। এবার আমাদের পঞ্চম কেদার দর্শন, কল্পেশ্বরজি মহারাজের দর্শন। আমরা কিন্তু 4টা কেদার খুব সুন্দরভাবে করেছি, কোথাও কোনো অসুবিধা হয়নি। ঈশ্বরের কৃপায় শরীর খুব সুস্থ ছিল। বিশেষ করে আমাদের সবথেকে ছোট সদস্যা মৌয়ের শরীর খুব ভালো ছিল, আমরা ওকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। মহিলারা এই ট্রিপের জন্য কিন্তু খুব কষ্টকর, মহিলাদের এই ট্রিপ করা। তথাপি কিন্তু মৌ খুব সুন্দরভাবে ট্রিপটাকে শেষ করেছে। আজকে কিন্তু হাঁটার কোনো গল্প নেই, কেন কল্পেশ্বরজি অবধি একদম গাড়ি যাবে। তাই আমরা সকালবেলায় একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাচ্ছি গোপেশ্বর। এই দেখো আমরা এখন গোপেশ্বরের দিকে যাচ্ছি। সগর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে গোপেশ্বর শহর। এটাকে শহর বলবো, সগর গ্রাম কিন্তু গোপেশ্বর শহর। এই দেখো আমার ছবির বাঁদিকে এই যে কল্পেশ্বরজির এক মন্দিরের ছবি। আচ্ছা, আমরা যখন গোপেশ্বর দিয়ে যাচ্ছি তখন শহরটা কিন্তু অবাক কাণ্ড। এই এলাকার সবথেকে বড় বাজার এটা। এখানে এই যে গাড়িটা গেল, এই ডান হাত দিয়ে কিন্তু কর্ণপ্রয়াগ চলে যাওয়ার রাস্তা আছে। এখান দিয়ে অনেক কমিউনিকেশন আছে, বিভিন্ন দিকে যাওয়া যায়। আমরা গোপেশ্বর দিয়ে যখন গেলাম তখন রাস্তায় দাঁড়িয়ে এখানে কলা কিনলাম। আমাদের যে গাড়ি ছিল ড্রাইভার বললো চলেন একটা ভালো দোকানে আপনাদের কলা কিনিয়ে দিচ্ছি। এই যে গোপেশ্বর। আর কলা টলা কিনে যখন আমরা বেরোচ্ছি এখান থেকে, তারপরে কিন্তু দেখছি কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এখান থেকে আমরা চলে যাচ্ছি চমলি। দেখো আজ কিন্তু আমাদের শরীরটা একটু হালকা টায়ার্ডনেস ছিল, যেহেতু গতকাল অর্থাৎ 26 তারিখেই আমরা রুদ্রনাথজি দর্শন করে ফিরেছি। খুব কঠিন ট্রেক ছিল রুদ্রনাথজি, এই জন্য আজ কিন্তু আমাদের শরীরটা একটু টায়ার্ডনেস আছে। কিন্তু যেহেতু আমাদের আজকে কোনো এই হচ্ছে গোপেশ্বর গেট। এই যে সামনে দেখো দেখো গোপেশ্বর গেট দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা মন্দির আছে। এটা গোপেশ্বর বাস স্ট্যান্ড। আমরা এই যে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, মাত্র 4-5 কিলোমিটার দূর হবে শহর থেকে। এই যে চামলি চলে আসলাম। চামলি হচ্ছে গোপেশ্বর থেকে 6-7-8 কিলোমিটার রাস্তা হবে। চামলিও কিন্তু বড় টাউন। এখান থেকে আমাদের যে গাড়িটা আমরা রিজার্ভ করছি, ওই গাড়িটা কিন্তু আমাদের কল্পেশ্বরজি দর্শন করে আবার এই চামলিতে আমাদের ছেড়ে দিবে। আমরা চামলির থেকে শেয়ারিং গাড়ি ধরে চলে যাব কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ থেকে আবার শেয়ারিং গাড়ি ধরে চলে যাব রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে আমরা নাইট স্টে করব। আর আগামীকাল অর্থাৎ 28 তারিখে আমরা ওখান থেকে চলে যাব কার্তিক স্বামী দর্শনে। অর্থাৎ কনকচৌরি যাব, একটা গাড়ি রিজার্ভ করে আমরা ঠিক করেছি। এত শেয়ারিং গাড়িতে যাওয়া যায় না, অনেকক্ষণ বসতে হয়, তাছাড়া আমাদের সাথে লাগেজ আছে। এই যে দেখো আমরা চলছি চামলি দিয়ে। চামলিও বড় টাউন, খুব ভালো লাগবে, ভালো হিল স্টেশন। আচ্ছা, এখান থেকে যখন যাচ্ছি ওয়েদার কিন্তু দেখো, ওয়েদার আমরা যে এই পাহাড়ের মধ্যে সব থেকে ঠান্ডা পেলাম একমাত্র চোপতাতে। বাকি সব জায়গায় একটা বেশ ঠান্ডা গরম বা ভালো লাগছিল। চামলি দিয়ে যখন যাচ্ছি তখন উল্টো দিয়ে দেখছি অনেক পাঞ্জাবিরা। এই যে দেখো মোটর সাইকেল নিয়ে পাঞ্জাবিরা ঝান্ডা লাগিয়ে যাচ্ছে। এরা সব কিন্তু হেমকুণ্ড সাহেব যাবে। ওই বদ্রীনাথজি দর্শন করবে, আর হেমকুণ্ড সাহেবে একটা উৎসব আছে, ওই উৎসব শেষ করার জন্য ওরা 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ উৎসব। এই জন্য ওরা সব বেরিয়েছে, কেউ কেউ যাচ্ছে। আর এই যে দেখো এইটা হচ্ছে পাতাল গঙ্গা। এইখানে বারবার ধস নামে, তাই এখানে কি করেছে, একটা কংক্রিটের একটা গুহা বানিয়ে দিয়েছে, সুড়ং, যার নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে। উপর থেকে ধস নামলেও রাস্তাটা বারবার আর ক্লিয়ার করতে হচ্ছে না। এই জায়গাটার নাম ড্রাইভার আমাদের জানেন, এটা হচ্ছে পাতাল গঙ্গা। এখান থেকে বেশি দূর না, 50 মিটার হবে লম্বায়। আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে এবার এখান থেকে সোজা চলে যাচ্ছি হেলাং। হেলাং একটা কিন্তু ছোট্ট একটা শহর, আধা গ্রাম আধা শহর বলতে পারো। এই হেলাং অবধি কিন্তু তুমি শেয়ারিং গাড়ি পেয়ে যাবে। অর্থাৎ আমি যদি শগর থেকে আসতাম শেয়ারিং গাড়ি, তাহলে প্রথমে আসতাম গোপেশ্বর বা চামলি, চামলির থেকে আবার গাড়ি শেয়ার করতাম হেলাং,
কিন্তু হেলাং থেকে কী আছে দেখো, হেলাং থেকে যখন আমরা উর্গম যাচ্ছি কল্পেশ্বরজি, এই হেলাং ক্রস করছি আমরা, হেলাং থেকে যখন আমরা দেখছি পরে যখন আমরা উর্গম যাচ্ছি কল্পেশ্বরজির দর্শনে, প্রায় 15-16 কিলোমিটার রাস্তা, ওইখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে শেয়ারিং গাড়িগুলো 300 টাকা করে ভাড়া। তো আমরা পরে দেখলাম যে আমরা ঠিকই করেছি, একটা গাড়ি রিজার্ভ করেছি আমরা 4000 টাকা দিয়ে সগর থেকে, যে গাড়িটা আমাদের কল্পেশ্বরজি দর্শন করিয়ে আবার কিন্তু আমাদের চমলি অবধি ছেড়ে দেবে। প্রায় 100 কিলোমিটার রাস্তা। আমরা বেলা 3টে নাগাদ চমলিতে ব্যাক করে চলে গেছিলাম, ভোজন টোজন করে। 3টে হবে না, 2টো নাগাদ গেছিলাম। তারপরে চমলি থেকে আমরা কর্ণপ্রয়াগ, এই যে বাঁ দিকে আমরা ঘুরছি না, এই দেখো এইখানে কল্পেশ্বরজির গেটটা নজরে পড়বে, এই যে কল্পেশ্বরজি। আমার কিন্তু এখন মনে পড়ছে, আমি যখন 2015 সালে চারধাম যাত্রা করেছি তখন কিন্তু ড্রাইভার দেখিয়েছে এখান থেকে কল্পেশ্বরজি যাওয়া যায়, এই যে কল্পেশ্বরজি গেট। কিন্তু তখন তো এগুলো মাথায় আসেনি, নাহলে কিন্তু কল্পেশ্বরজি দর্শন করে তুমি চারধাম যাত্রা গাড়ি যদি রিজার্ভ করো, কল্পেশ্বরজির দর্শন করে কিন্তু তুমি আবার এখান থেকে হেলাং থেকে আমরা কল্পেশ্বর মন্দির অবধি ভাড়া হচ্ছে 3000 টাকা গাড়ি, 10 জন হলে 3000 টাকা, একজন হলে 3000 টাকা। ওরা শেয়ারিংয়ে যাচ্ছে, মানে গাড়ি ভাড়া 3000 টাকা। রাস্তা একদমই ভালো না বলছে, দেখা যাক দেখি, তাই তো মনে হচ্ছে। আমরা কিন্তু চারধাম যাত্রা যখন করি না তখন এই সমস্ত জায়গা পড়ে, কিন্তু আমরা এখান থেকে ঢুকি না। চারধাম যাত্রায় কিন্তু খুব ইজি কল্পেশ্বর দিকে ফেরা যেতে পারে, কল্পেশ্বর, তুঙ্গনাথ এগুলো করা যেতে পারে। এগুলো একদিনেরই কিন্তু চারধাম যাত্রা পথে কল্পেশ্বর, তুঙ্গনাথ করা যেতে পারে, এগুলো একদিনের। উর্গম কল্পেশ্বর যাওয়ার রাস্তা, রাস্তায় কাজ হচ্ছে চারিদিকে, ভাঙা ভাঙি রাস্তা, একদমই ভালো না, ঠিকই বলেছি। তবে গাড়ি যাবে, গাড়ি যাচ্ছে, অনেকে যাত্রা পথে আছে দেখছি। আমরা কল্পেশ্বর মন্দিরের কাছাকাছি চলে, একটা বিরাট ঝর্ণা ডান দিকে, এখান থেকে খানিকটা পায়ে হাঁটতে হবে, এখানে পার্কিং খুব সুন্দর দেখতে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা সগর থেকে আসলাম, সগর থেকে রওনা দিয়েছিলাম কটার সময়, আমি তো খেয়াল করে দেখি নাই, সম্ভবত 9:30। এখন টাইম আছে 12:30, 3 ঘন্টা লাগলো। হেলাং রুটটা আমি খুব ভালো লাগলো, রুটটা আমি আপনাদের একটু জানাই। রুটটা সগরে আপনি রুদ্রনাথ দর্শন করলেন, বেরোলেন, একটা গাড়ি করলাম, গাড়িটা প্রথমে গোপেশ্বর, তারপরে চামলি হয়ে হেলাং আসলো। হেলাং থেকে গাড়িটা এবার হেলাং থেকে বাঁ দিকে ঢুকলো, বাঁ দিকে ঢুকে প্রায় 18 কিলোমিটার আসলো। এখান থেকে পায়ে হেঁটে 2 কিলোমিটার মধ্যে পায়ে হাঁটতে হবে কল্পেশ্বর মন্দির। ওটু পায়ে হাঁটার রাস্তা, ওটা গাড়ি যায় না, সামনেই আছে, আমরা দেখতে পাচ্ছি মন্দিরটা। ওটা দর্শন করে আসবো, গাড়িটা এখানে থাকবে। আমাদের গাড়ি ভাড়া 4000 টাকা নিয়েছে, ঠিক আছে। এই গাড়িটাকে আমরা আবার কী করবো, চামলি পর্যন্ত চলে যাবে, আমাদেরকে চামলি ড্রপ করে দেবে। ওখান থেকে আমরা একটু ভোজন টোজন করে নেব, ওখান থেকে চলে যাবো কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে গিয়ে কালকে করবো কার্তিক স্বামী টেম্পল ট্রেক। আজকে আমাদের কিন্তু একটা জিনিস আপনাদের বলি, এটা আমার মনে হচ্ছে একটু বলা উচিত। আমরা গতকাল রুদ্রনাথে যে ট্রেক করেছি, যে ট্রেক করে ফিরে আসলাম, আজকে আমাদের ক্ষমতা ছিল না যে ট্রেক করি, আজকে আমাদেরকে রেস্ট নিতেই হতো। কিন্তু যেহেতু এখানে ট্রেকিংয়ের কোনো ব্যাপার নেই, সামান্য একটু পায়ে হাঁটতে হবে 1-2 কিলোমিটার, ওই জন্য আমরা বেরিয়ে আসলাম, না আজকে পুরো রেস্ট নিতে হতো। এত কষ্ট করে আমরা কালকে ফিরেছি রুদ্রনাথ থেকে। ট্যুর প্ল্যানটা একটু, রুদ্রনাথ ট্রেকের প্ল্যানিংটা একটু অন্যরকম করা উচিত। অর্থাৎ ডে 1 আপনি রুদ্রনাথ চলে যান, পারবেন। ভোর 5টা বেরোলে ডে 1 রুদ্রনাথ, রুদ্রনাথের স্টপেজ, হল্ট, পরের দিন দেখে আবার ব্যাক, ডে 2 সাগর, নো প্রবলেম। মাঝখানে ওই যে লিউটিতে থাকার কোনো প্রয়োজনই ছিল না, আবার বেকার থাকলাম ওখানে। টয়লেট ইউরিনাল প্রবলেম রুদ্রনাথেও আছে, লিউটিতেও আছে, কী হলো, রুদ্রনাথেও একটু প্রবলেম হতো, আর কী হতো। চলো, এই যে দেখুন পঞ্চকেদার কল্পেশ্বর মহাদেব মন্দির, 300 মিটার আগে, মাত্র 300 মিটার। আমরা একটু পায়ে হেঁটে উঠবো, সেই সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ঘন্টার আওয়াজও পাওয়া যাচ্ছে। চলুন, আমাদের পঞ্চকেদার দর্শনের স্বপ্ন, একবারে 5টা কেদার দেখার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা কিছুক্ষণ পরেই কল্পেশ্বর মন্দির দর্শন করে আমাদের এক ট্রিপে পঞ্চকেদার দর্শনের স্বপ্ন পূরণ হয়ে গেল। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, সবার দ্বারা সম্ভব নয়, সবাই পারবে না, একবারে 5 কেদার করা সবার দ্বারা সম্ভব না। খুব শারীরিক ক্ষমতা যদি না থাকে তাহলে করা যাবে না।
মন্দিরে প্রবেশের আগে একটা ছোট্ট ব্রিজ আছে, আর নিচ দিয়ে দেখা একটা নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর। আর ওই যে দূরে একটা ঝর্ণা, লোকজন একদম নেই, খুব সংখ্যায়, ভক্তবৃন্দের সংখ্যা খুব কম, আর এত সুন্দর লাগছিল। একটা সুন্দর হাওয়া চলছে, বেলা 12টা বাজে, কিন্তু একটু ঠান্ডা পরিবেশ। আর এই দেখো আমরা ব্রিজটা ক্রস করছি, আজ দূরে ওই যে মঙ্গলের হাতে না একটা ত্রিশূল আর ডমরু, ও পিতলের বানিয়ে নিয়ে এসছে, ওটা পঞ্চকেদারে দর্শন করিয়ে টাচ করিয়েছে, ছুঁয়েছে পঞ্চকেদারে, তারপরে এটা বাড়িতে নিয়ে গিয়ে এটাকে প্রতিষ্ঠিত করবে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, একটু সামান্য সিঁড়ি আছে। আজ কিন্তু মৌ শাড়ি পরেছে, মৌ সাথে একটা শাড়ি নিয়ে এসছে, মৌয়ের শাশুড়ি মা একটা শাড়ি দিয়ে দিয়েছে, বলছে এটা পরবে। আজকে যে আমাদের শেষ কেদার দর্শন, তাই মৌ একটু আজকে শাড়ি পরার শখ হয়েছে, বলছে আমি আজকে শাড়ি পরবো। খুব ভালো কথা। আর দেখো এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠলাম, এইটুকুন সিঁড়ি ওঠা যেতেই পারে। এই যে কল্পেশ্বর্যের গেট, আমরা একটু ঘন্টা বাজালাম এখানে, খুব ভালো লাগছিল। তারপরে ধীরে ধীরে মন্দিরের মধ্যে এগিয়ে যাচ্ছি আমরা। পরিবেশটা এত সুন্দর লাগছিল। আমরা কেদার দর্শনের যে আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের তিক্ত অভিজ্ঞতা। কেদার দর্শনে এত ভিড়, একবারেই ভালো লাগছিল না। কিন্তু এইগুলো জায়গা দেখো একদম শান্ত স্নিগ্ধ, খুব ভালো লাগছিল এই জায়গাগুলো। পাহাড়ের নিচে করা আছে, কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। মন্দিরে ঢুকে প্রথমে এগুলো দর্শন হলো, খুব সুন্দর। प्रसाद प्रसाद का प्लेट कितना है के? 1.25 का। एक 100 रुपये। 125। अच्छा लेते हैं हम लोग, थोड़ा दर्शन करते हैं। ये मंदिर कब का है थोड़ा बताइए तो। ये मंदिर तो पुरातन मंदिर है, ये बहुत पुराना मंदिर है। पुरातन जब सब मंदिर बने उसी टाइम का मंदिर है ये। और साल भर खुला रहता है? हाँ, ये साल भर खुला रहता है। अच्छा अच्छा। क्योंकि अन्य मंदिर जो है पूरे हाट पे है, ये थोड़ा गहरे में है, तो यहाँ पे यातायात चलता रहता है। जब चलते रहते। हाँ, इसीलिए ये 12 महीने खुला है। 12 महीना। এটা আমার অন্তিম কেদার দর্শন। একটু পুজো দিয়ে দিই বাড়ির এবং পরিবার এবং সকলের শান্তি কামনা করে। আমার একটা বিরাট পরিবার রয়েছে, তাদের সবার শান্তি কামনা করে, বিশ্বের সবার শান্তি কামনা করে। চলো একটু পুজো দিয়ে। এই কল্পেশ্বর মন্দির, ভিতরে ওই দরজার ভিতরে গিয়ে একটা শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, ওখানে সব পুজো দিচ্ছে। আর বাইরের পরিবেশ খুব সুন্দর, দারুণ লাগছে। আজকে 27/5/2024 তারিখ, 27শে মে। কল্পেশ্বরজি দর্শনের সাথে সাথে একবারে পঞ্চকেদার দর্শনের যে স্বপ্ন আমাদের ছিল, সেই স্বপ্ন পূরণ হলো। প্রচণ্ড শারীরিক দক্ষতা, শারীরিক ক্ষমতা না থাকলে, মনের প্রচণ্ড জোর না থাকলে এই ট্রিপ করা কিন্তু সম্ভব নয়। সবাইকে বলি নিয়মিত যোগ সাধনা করুন, নিয়মিত যোগ অভ্যাস করুন, শরীরের সামর্থ্য বাড়ান, দেখবেন আপনিও খুব সহজে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন, এই ধরনের ট্রেক করতে পারবেন, এই ধরনের তীর্থস্থানগুলোকে ভ্রমণ করতে পারবেন। নাহলে বাড়িতে বসে বসে ভিডিও দেখেই আপনার স্বপ্ন পূরণ করতে হবে, এটা ঠিক নয়, তাই না? হঠাৎ দেখি মন্দিরেই কয়েকজন ব্রহ্মচারী সাধু সন্ত এরা বসে আহার তৈরি করছেন। এরা দুপুরেই আহার গ্রহণ করবেন, অবশ্যই সুস্বাদু আহার। এখানে অন্য কোনো ব্যবস্থা নেই, চা দোকান বা কোনো রকম ব্রেকফাস্টের কোনো কিছু খাওয়ার দোকান নেই। এরা নিজেরাই রান্না করে নিজেরাই আহার গ্রহণ করছে, খুব ভালো লাগছিল আমার দেখে। চলুন। एक बाबा है, बाबा से भेंट हुआ। डेली 40 से 50 किलोमीटर पैदल चल करके 5 केदार पैदल किया है ऋषिकेश से। ये देखिए बाबा जी हमारे बगल में बैठे हैं। पहला किया क्या है? केदार। हाँ, केदार। केदार ऋषिकेश से कितना दिन लगा? केदार ऋषिकेश से 5 दिन। 5 दिन। 5 दिन पूरा। फिर वहाँ से केदार से आप कहाँ आए? उखी मठ होकर के मधमहेश्वर। केदार से गुप्तकाशी, गुप्तकाशी से हुक्की मठ। सब पैदल? हाँ, सब पैदल। हुक्की मठ, हुक्की मठ से मधमहेश्वर, हाँ। मधमहेश्वर से रिटर्न फिर को हुक्की मठ, हुक्की मठ से चोपता, चोपता से तुंगनाथ, तुंगनाथ से मंडल। मंडल, आप मंडल होके गए थे? हाँ। रुद्रनाथ 2 रूट है, रुद्रनाथ का 2 रूट है, एक है सागर और एक है मंडल। हाँ। मंडल से ज़्यादा टफ है, फुल टप है। बहुत कठिन है। हाँ, मंडल, मंडल से अनसुईया, अत्रिमुनि। हाँ, अनुसुईया देखने के लिए मंडल होके जाना पड़ेगा। हाँ, हाँ, मंडल
দিয়ে যদি আমরা मंडल উঠি से अनसुईया को जाना हाँ, लगता है अनुसुईया 7 किलोमीटर आएगा 7 কিলোমিটার একটা ভালো মন্দির আছে অনুসুয়া মন্দির, ওগুলো মন্ডল দিয়ে গেলে দেখা যায়। अनसुईया मंदिर बहुत अच्छा है बहुत अच्छे ना। अच्छा है मधमेश्वर है ना वैसा है मंदिर अच्छा अच्छा है अनसुईया मंडल होके तब तो एक बार मंडल होकर जाना पड़ेगा रुद्रनाथ। मंडल से अनसुईया जाने का तो मंडल से चलना हाँ तो बीच में ये सब दिखाई देगा। मंडल से चल के वैसा मधमेश्वर चले रुद्रनाथ रुद्रनाथ जी रुद्रनाथ से रिटर्न आए रुद्रनाथ से ये रास्ता कैसा ये 50 किलो पनार हाँ पनार हाँ पनार से तोली तोली से डोमको तो पैदल आ गए हाँ मेन रोड से नहीं भीतर भीतर से है। मेन रोड नहीं ओह। सब डोंगरा पहाड़ा में थे हाँ? पहाड़ा में सब पहाड़ा वो पहाड़ा पापा ऐसा चलना सब पहाड़ झाड़ ही तो पेड़ पेड़ के कितना 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 ऊंचा है कि उतना ऊंचा है। वाह, बहुत अच्छा। आप लास्ट हो गया आज हाँ आपको। ये लास्ट कितना दिन समय लगा 20 8 20 दिन 20 दिन 20 डेज में तोली हाँ। तोली से डोमक डोमक से कलगोटू हाँ कलगोट कलगोट से कितना सर? ऐसा है वाह देखो मानुष हमारा भय पाए आदमी का शक्ति कितना दिया है भगवान, और आदमी डरता है ये हमसे नहीं होगा वो हमसे नहीं होगा। हाँ? हम्म, हमको भी हिम्मत ये डोंगर में ये पहाड़ में मैं के भी तेरा नहीं कैसा चलता हूँ मुझे ये हुआ तबीयत एकदम ठीक है फिट, कोई बस थोड़ा बखार नहीं बुखार फुखार कालू थोड़ा आंग दर्द होता मन की बखार का कोई भी नहीं खाना पीना रास्ते में सर्दी मिल नहीं। जाए, खाना पीना रास्ते में मिल हाँ, रास्ते में। सर्दी नहीं कोई भी नहीं अच्छा फिटनेस से है बॉडी দেখো আর আমরা বাড়িতে বসে আছি ভয় পাচ্ছি খালি এই হবে না ওই হবে না। এখানে এক ব্যক্তির সাথে পরিচয় হলো, তিনি বললেন যে আপনারা কোথার থেকে এসেছেন, আমরা বললাম কলকাতার থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে। বললো ওয়েস্ট বেঙ্গল, আমাদের এই মন্দিরে আজ থেকে 3-4 বছর আগে একজন বাঙালি ছিলেন যিনি এই মন্দিরের মেন পূজারী ছিলেন, ওনার স্বর্গবাস হয়েছে, ওনাকে এখানে সমাধি দেওয়া হয়েছে, আপনি কি ওনার সমাধি দেখবেন? মানে চলুন, বাঙালি যখন মন তো একটু দুর্বল হয়, তো আমরা গেলাম সেই বাঙালি বাবার সমাধিস্থল দেখতে। দেখুন এই নদীর একদম ধারে খুব সুন্দর একটা জায়গাতে আমাদের এই বাঙালি বাবাজিকে, সে পুরোহিত, মন্দিরের সে প্রধান পুরোহিতকে এখানে সমাধি দেওয়া হয়। একটা বোর্ড লেখা রয়েছে, পাথরের মধ্যে লেখা রয়েছে। খুব ভালো লাগছিল দেখে যে একজন বাঙালি এই এত দূরে এসে তিনি ঈশ্বরের সেবা করেছেন, ওনার সেবা সবাই পেয়েছেন। তো আমি একটু দেখলাম, ওনাকে একটু প্রণাম করলাম, খুব ভালো লাগলো। আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই নদীর চারপাশটা। এই সেই ব্যক্তি যিনি আমাদেরকে ওই মন্দিরটা দেখার জন্য, ওই বাবাজির ওই সমাধি দেখার জন্য বলেছিলেন, নিয়ে গিয়েছিলেন, নাহলে আমরা জানতেই পারতাম। খুব সুন্দর লাগবে এখানকার ন্যাচারাল বিউটিও দারুণ, খুব সুন্দর লাগছে চারিদিকটা, যেতে মন করছে না। ওয়েদার এত সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ফুল টুল ফুটে আছে, মানুষজনের সংখ্যাও কম, অত পুজো আচ্চানে বেশি নেই, হ্যাঁ ভিড়ভাড়টা নেই, খুব সুন্দর লাগবে। কল্পেশ্বর আসবেন, চারধাম যাত্রা যারা করছেন একটু ঘন্টা দুয়েকে টাইম দিলেই কল্পেশ্বর হয়ে যাবে, 2-3 ঘন্টা লাগবে। আমরা 1 ঘন্টা মতন কল্পেশ্বরজি মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। আমাদের সেই রিজার্ভ করা গাড়ি রিজার্ভে নিয়েছিল 4000 টাকা। আমরা পরে দেখলাম যে খুব বেশি অর্থ নেয়নি, 120-30 কিলোমিটার জার্নি হবে আপ ডাউন। আমরা সগর থেকে এসেছিলাম হেলাং হয়ে উরগম অর্থাৎ কল্পেশ্বরজি দর্শন করে আবার ওই গাড়িতে করে আমরা চমলি যাচ্ছি। যাওয়ার সময় কিন্তু রাস্তা বেশ বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু আমাদের খুব ভালো লাগছিল। দেখুন ঈশ্বরের অসীম কৃপায় কিন্তু এই 5 কেদার দর্শন শেষ হয়েছে। এই যে আমরা হেলাং থেকে বেরিয়ে গেলাম, হেলাং থেকে বেরিয়ে ডান দিকে আবার ঘুরে চমলি যাচ্ছি। ঈশ্বরের অসীম কৃপায় কিন্তু আমাদের এই 5 কেদার দর্শন শেষ হয়েছে। তিনি আমাদের শরীরকে সুস্থ রেখেছেন, উনারই ইচ্ছা পূরণ হয়েছে। আমাদের তো ইচ্ছা ছিল, আলটিমেটলি উনার ইচ্ছাটাই পূরণ হলো। উনি চেয়েছিলেন আমরা যেন উনাকে একবার দেখি। আমার মনে হয় এটাই বাস্তব।
তো সবাইকে ধন্যবাদ। যারা ভিডিও দেখলেন ভিডিওতে কমেন্টস করবেন, শেয়ার করে কেমন লাগলো জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বা তৈরি করার জন্য আমাকে উৎসাহ দিবেন। আমার পরবর্তী ভিডিও আসছে, সেটা হচ্ছে কার্তিক স্বামী দর্শন। এরপরে দেখবেন একটা ভিডিওতে কার্তিক স্বামী দর্শন। প্রণাম, নমস্কার সবাইকে।